5 নম্বর ক্লাসে গুরুত্বপূর্ণ এই ম্যাথের সমাধানটা হাতে কলমে লিখে বোঝানো হবে। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। ট্রায়াল ব্যালেন্স অফ নুরুজ্জামান কোম্পানি ফলোস 2017। ক্যাশ বাংলা অর্থ নগদ, টাকার পরিমাণ 8,000। পারচেজ ক্রয়, রিটার্নস। তো রিটার্নস এটা কিন্তু ডেবিটের দিক, যেহেতু এটা ডেবিটের দিক তার মানে এখানে যাবতীয় সম্পদ এবং ব্যয় বসবে, আর ক্রেডিটে আয়দায় মালিকানা সত্ত্ব বসবে। এখানে যে রিটার্ন আছে এটা বিক্রয় ফেরত নাকি ক্রয় ফেরত? এখন তুমি চিন্তা করো ব্যয় কোনটা। ব্যয় হলো বিক্রয় ফেরত, তার মানে এটাই বিক্রয় ফেরত, এদিকে ব্যয়টাই বসে। ক্যারিজ ইনওয়ার্ড 4,000 আছে, অর্থাৎ ক্রয় পরিবহন প্রত্যক্ষ খরচের মধ্যে পড়ে। ইনভেন্টরি জানুয়ারি 1 তারিখে 2017 সালে 10,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য ওয়েজেস মজুরি, এটাও প্রত্যক্ষ খরচ। অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স ব্যয়ের মধ্যে পড়ে। স্যালারি এক্সপেন্স ব্যয়। ইন্স্যুরেন্স এক্সপেন্স এটাও ব্যয়। ড্রয়িং বিপরীত মালিকানা সত্ত্ব। প্রেমিসেস প্রাঙ্গণ স্থায়ী সম্পদ। ইকুইপমেন্ট যন্ত্রপাতি স্থায়ী সম্পদ। অ্যাকাউন্ট রিসিভেবল দেন আদার চলতি সম্পদ। সেলস আয়ের মধ্যে পড়ে। রিটার্ন 2,500। এই রিটার্ন আবার যেহেতু ক্রেডিটে তার মানে ক্রয় ফেরত আয়ের মধ্যে পড়ে। এইদিকে আয়দায় মালিকানা সত্ত্ব বসে, আর এইদিকে সম্পদ আর ব্যয় বসে। এই জন্য এই রিটার্ন বিক্রয় ফেরত, কারণ বিক্রয় ফেরত ব্যয়ের মধ্যে পড়ে। ক্যাপিটাল মালিকানা সত্ত্ব। অ্যাকাউন্টস পেবল চলতি দায়। প্রভিশন ফর ব্যাড ডেপ্ট অর্থাৎ অনাদায়ী পাওনা সঞ্চিতি 1,500 এখানে আছে। ইন্ডিং ইনভেন্টরি 10,000 সম্পদের মধ্যে পড়ে। টাকা 3,000 অফ ওয়েজেস রিলেটেড টু দ্য নেক্সট ইয়ার। মজুরি 3,000 টাকা পরবর্তী বছরের জন্য মানে অগ্রিম, অর্থাৎ এই যে মজুরি কত আছে 20,000 টাকা না, এটা থেকে 3,000 টাকা পরবর্তী বছরের, তো এটা অগ্রিম দেওয়া হয়েছে। তো অগ্রিম থাকলে বিক করতে হয়, বকেয়া থাকলে যোগ করতে হয় ব্যয়ের সাথে। অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স 2,000 ইজ ডিউ ফর 2017। এই যে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স 25,000, এটার সাথে বকেয়া ডিউ যেটা আছে ব্যয় যোগ করতে হবে। যারা আগের ক্লাস মনোযোগ দিয়ে দেখেছেন তারা জানো, এই জন্য এভাবে বলতেছি, না হলে আরও বিস্তারিত ব্যাখ্যা করে বুঝাতাম। ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েটেড বাই টাকা 5,000। যন্ত্রপাতি অবচয় 5,000। গুডস উইথড্রন বাই দি ওনার ফর পার্সোনাল ইউজ 6,000 টাকা। মালিক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছেন 6,000 টাকা। ওকে। রাইজ অ্যালোয়েন্স ফর ডাবফুল ডেপ 2.5% অফ নেট সেলস। নেট সেলসের উপরে অনাদায়ী পাওনা সঞ্চিতি হবে আরও 2.5%। তো অনাদায়ী পাওনা সঞ্চিতি নতুন একটা, পুরাতন আরও একটা অঙ্কের মধ্যে আছে। যারা আগের ক্লাস করেছেন কোথায় কী করতে হবে তারা ভালো করে জানেন। এখন ব্যাখ্যা করে এক এক করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। করণীয় আমাদের 1 নম্বর ইনকাম স্টেটমেন্ট, তারপরে ব্যালেন্স শিট। তো টেবিলটা অঙ্কন করে নিলাম। এখন যে নির্দিষ্ট নিয়ম আছে, সেলস থেকে সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট বিক করেই কিন্তু নেট সেলস পাওয়া যায়। এই তথ্যগুলো আগে লিখে নেই। সেলস আছে 2 লক্ষ, আর এই রিটার্ন যেটা এটা কিন্তু সেলস রিটার্ন, বিক্রয় ফেরত 5,000 আছে। বিক্রয় থেকে বিক্রয় ফেরত এই 5,000 বিক হবে, বিক্রয় বারটা কিন্তু এখানে নাই। তো বিক করলেই তো আমরা নেট সেলস এই জায়গাতে পেয়ে যাই। তো কিছু তথ্য এখানে আমি লিখে নিয়েছি যাতে সরাসরি এখানে বসাতে পারি। তো প্রথমে সেলস রিটার্ন ছিল 5,000, বিক করে এই জায়গায় আমি পেয়ে যাব 1,95,000। এটাই হচ্ছে নেট সেলস। এবার কস্ট অফ গুডস সোল্ড নিয়ম অনুযায়ী বিক করতে হবে। কস্ট অফ গুডস সোল্ড নিয়মটা আমরা একবার দেখি। বিগিনিং ইনভেন্টরি আগে আনতে হবে পারচেজ ডিসকাউন্ট বিক, রিটার্ন বিক, প্রত্যক্ষ খরচ ওয়েজেস ট্রান্সপোর্টেশন এগুলো, শেষে এন্ডিং ইনভেন্টরি বিক করে কস্ট অফ গুডস সোল্ড। এগুলো নিয়ে আর ব্যাখ্যা করার কিছু নাই, আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বিক করলে গ্রস প্রফিট আমরা এখানে পেয়ে যাই আমাদের অঙ্কের মধ্যে। তোমরা লক্ষ্য করে দেখো, এই হচ্ছে বিগিনিং ইনভেন্টরি 10,000 টাকা। ইনভেন্টরি জানুয়ারি 1
তারপর এই হচ্ছে পারচেজ 1,15,000, এই হচ্ছে পারচেজ রিটার্ন, বিগ হয়ে যাবে কিন্তু। ওয়েজেস 20,000 টাকা, এটার সাথে এই যে অগ্রিম 3,000 পরবর্তী বছরে, এটা কিন্তু বিগ করব। অগ্রিম বলে এটা পরবর্তী বছরের জন্য। এখানে যে ক্যারিজ ইনওয়ার্ড প্রত্যক্ষ খরচ এটা যোগ হয়ে যাবে। পণ্য যদি উত্তোলন করা হয়, এই যে পণ্য উত্তোলন করা হয়েছে 6,000 টাকা, এটা কিন্তু ক্রয় থেকে মূলত বিক করা হয়। তো ক্রয় থেকে বা ক্রয়ের টাকা থেকে এটা আমরা বিক করব, বা কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে এটা বিক হয়। এন্ডিং ইনভেন্টরি এই যে দেখো 10,000 টাকা, এটা আমরা বিক করব। তো যাবতীয় তথ্য তো আমরা এখানে পেয়েই গেছি, শুধুমাত্র এই নিয়মটা প্রয়োগ করেই আমাদের জায়গা মতো মানগুলো বসিয়ে তারপর সমাধানটা করতে হবে। তো এখানে আগে আমি লিখে নেই। ওপেনিং ইনভেন্টরি 10,000, পারচেজ 15,000, 1,15,000, পারচেজ রিটার্ন 2,500, বিক করা হলো 1,12,500, প্রত্যক্ষ খরচ ক্যারিজ ইনওয়ার্ড যোগ করা হলো 4,000, 1,16,500, ওয়েজেস 20,000 থেকে অগ্রিম 3,000 বিক করে 17,000 আনা হলো 1,33,500, পণ্য উত্তোলন গুডস উইথড্রন 6,000 বিক করে 1,27,500 এখানে আনা হলো, আগের 10,000 আর 1,27,500, দুইটা যোগ করা হলো 1,33,500। এন্ডিং ইনভেন্টরি 10,000 টাকা এখানে বিক করে, তখন কস্ট অফ গুডস সোল্ড আমরা এখানে পেয়ে যাব 1,27,500। উপরের টাকা 1,95,000 থেকে 1,27,500 এটা বিক করা হলে এখানে আমরা পাবো 67,500 টাকা। এটাই হচ্ছে গ্রস প্রফিট। এখন আমাদের বিক করতে হবে অপারেটিং এক্সপেন্স, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যতটা আছে আমরা এখানে যোগ করে দিব। তো দেখো এখানে ব্যয় কী আছে। এই জায়গায় শুরু থেকে যদি দেখো, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স আছে 25,000, এটার সাথে বকেয়া যে টাকাটা আছে, বকেয়া কোথায়, এই যে 2,000 এটা যোগ হয়ে যাবে। সেলিং এক্সপেন্স 10,000, ইন্স্যুরেন্স এক্সপেন্স 3,000, আর তো কিছু না, এখানে আর নাই। তারপর ইকুইপমেন্ট অবচয় 5,000, এটা আনতে হবে। রাইজ অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট 2.5% অফ নেট সেলস, নেট সেল যত হয়েছে এটা 2.5%। ব্যাড ডেপ্ট এক্সপেন্স ওনাদেরই পাওনা ধরতে হবে। ওকে, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সের সাথে এই বকেয়া 2,000 যোগ করব, সেলিং এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, এই অবচয় আসবে ওনাদেরই পাওনা নতুন, যেটা নেট সেলসের উপরে বর্তমান অঙ্কের মধ্যে আমরা নেট সেলস কত এটা দেখে নিব। এর বাইরে আর কিছু নাই, এগুলা এখন আমি লিখে নিচ্ছি। আর নেট সেলস, এই যে নেট সেলস 1,95,000, 2.5% এটাই বলা হয়েছে। তো লক্ষ্য করো এই ব্যয়গুলো থেকে সেলিং এক্সপেন্স এবং ব্যাড ডেপ্ট যেটা, এই দুইটা হচ্ছে সেলিং এক্সপেন্সের মধ্যে পড়ে, আর বাদবাকি যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ইন্স্যুরেন্স আর ডেপ্রিসিয়েশন, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে পড়ে। আমরা চাইলে এই দুইটা ব্যয়ের টাকা আগে এখানে নিয়ে নিতে পারি, অথবা একসাথে সকল ব্যয়গুলো আমরা এখানে নিয়ে নিতে পারি। সেলিং এক্সপেন্স 10,000, ব্যাড ডেপ্ট এক্সপেন্স, নেট সেলসের 2.5%, 4,875। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটার সাথে বকেয়া 2,000 যোগ করে আনা হলো। ইন্স্যুরেন্স এক্সপেন্স 3,300, ডেপ্রিসিয়েশন 5,000 যোগ করলে আমরা এখানে পাবো 49,875 টাকা। এখন এই জায়গায় 67,500 থেকে 49,875 বিক করলে 17,625 টাকা হবে। এটাই হচ্ছে নেট ইনকাম। এবারে আমরা ব্যালেন্স শিট এটা তৈরি করব। ব্যালেন্স শিটের নিয়মটা, কারেন্ট অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটস, টোটাল অ্যাসেটস আমরা যোগ করে নিব।
কারেন্ট লাইবিলিটি, লং টার্ম লাইবিলিটি আমরা বাইর করব, ওনার্স ইকুইটির সাথে যোগ করব, ক্যাপিটালের সাথে নেট ইনকাম যোগ করে ড্রয়িং বিগ করলেই আমরা এন্ডিং ক্যাপিটাল কিংবা ওনার্স ইকুইটি পেয়ে যাব। সম্পদ কী কী আছে? ক্যাশ আছে 8,000, তারপর এখানে প্রেমিসেস, এটা স্থায়ী সম্পদ, ইকুইপমেন্ট 20,000, এটা থেকে অবশ্যই 5,000 বিক করে আনবো। অ্যাকাউন্ট রিসিভেবল 15,000। তো অ্যাকাউন্ট রিসিভেবল থেকে ওই যে প্রভিশন ফর ব্যাড ডেট 1500, আবার এইটার যে বাহির হয়েছে আরও 2.5%-এর আরও 4,875, ওই দুইটা বাদ দিয়ে তারপর আমরা অ্যাকাউন্ট রিসিভেবলটা আনবো। আগের ক্লাসেও আলোচনা করা হয়েছে এই ব্যাপারে। দেনাদার থেকে অনুদায়ী পাওনা সঞ্চিত এগুলা বিক করতে হয়। তারপর এন্ডিং ইনভেন্টরি, এটাও কিন্তু সম্পদ। আর এই যে 3,000 টাকা পরবর্তী বছরের জন্য অগ্রিম মজুরি, প্রিপেইড ওয়াইজেস, প্রিপেইড পরে ব্যয় জাতীয় শব্দ থাকলে এটা সম্পদ হয়। প্রিপেইড ওয়াইজেস, অগ্রিম মজুরি, এটাও সম্পদের মধ্যে পড়ে। ক্লিয়ার? আর তো কোনো সম্পদ নাই। আর অবচয়টা তো আমরা এটা বিক করব ইকুইপমেন্ট থেকে। এই সম্পদ সমূহ এখন আমি লিখে নিতেছি। ক্যাশ 8,000, প্রিপেইড ওয়াইজেস 3,000, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে দুইটা অনুদায়ী পাওনা সঞ্চিতি বিক করে 8,425, এন্ডিং ইনভেন্টরি 10,000 যোগ করে দিলে এখানে আমরা কারেন্ট অ্যাসেটস 29,625 পেয়ে যাব। এবার আমাদের ফিক্সড এক্সপেন্স সমূহ বসাতে হবে। তো ফিক্সড এক্সপেন্স ছিল, একটা ছিল প্রেমিসেস 1,20,000, ইকুইপমেন্ট 20,000 থেকে অবচয় 5,000 বিক করে 15,000 আনা হলো। এই দুইটা যোগ করলে 1,35,000 টাকা। এখন এই চলতি সম্পদ, স্থায়ী সম্পদ দুইটা যোগ করলে 1,64,625 টাকা। এটা হচ্ছে টোটাল অ্যাসেটস। এবার আমরা লাইবিলিটিজ অ্যান্ড ওনার্স ইকুইটি এইটা বাইর করব। দায় কী কী আছে? অ্যাকাউন্টস পেবল 11,000 টাকা। তারপর এখানের কোনো দায় নাই। আর এই যে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স আরও 2,000, এটাও কিন্তু দায়। দুইটা দায় পেয়েছে। ক্যাপিটাল কোথায় আছে? 1,50,000 টাকা। নেট ইনকাম তো আমরা আগের ইনকাম স্টেটমেন্টে পেয়েছি। আর ড্রয়িং আছে, এই যে ড্রয়িং আছে 10,000 টাকা। আবার পণ্য উত্তোলন সহ আনতে হয় আরও 6,000, 16,000 যোগ করে ড্রয়িংটা আনতে হবে। তো এগুলো আমি লিখে নিতেছি। অ্যাকাউন্টস পেবল 11,000, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স পেবল 2,000, এই দুইটা যোগ করলে হবে এখানে 13,000। ক্যাপিটাল 1,50,000-এর সাথে নেট ইনকাম 17,425 যোগ করে 1,67,425 হলো। আর ড্রয়িং 10 আর 6 16,000 বিক করে অবশেষে এখানে 1,51,625 টাকা হলো। এখন যদি আমরা যোগ করে নিই 13,000 আর 1,51,425 যোগ করলে 1,64,625, এটাই হচ্ছে টোটাল লাইবিলিটি অ্যান্ড ওনার্স ইকুইটি। আশা করব সকল শিক্ষার্থীরা এটা বুঝতে পেরেছেন। এই ছিল ম্যাথের সমাধানটা।